কারো বাড়িতে যদি ঘর জামাইয়ের যদি দরকার হয় তাহলে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি ঘর জামাই হতে অবশ্যই ইচ্ছুক আছি। তবে হ্যাঁ, আমার কিছু শর্ত আছে। তো আমার শর্তগুলো আপনারা যদি মানতে পারেন তবেই আমি আপনাদের বাড়িতে ঘর জামাই হতে রাজি আছি। আমার শর্তগুলো একটু আপনাদেরকে একটু বলে দিই। আমার শর্তগুলো কি? প্রচণ্ড ঝড় দিচ্ছে, ঝড়েতে আমার ফোন দুলছে। তো যাই হোক, আমার প্রথম যে শর্ত যেটা আছে, একটু জোরে বললাম না কারণ এলাকাবাসী শুনে ফেলবে, ওই জন্য একটু আস্তে আস্তে বলছি। আমার প্রথম যে শর্ত যেটা আছে, আমি সকালবেলা 8টা কি 9টার সময় আমি ঘুম থেকে উঠব। তারপর আমি কিন্তু তখনও কিন্তু বিছানা ছাড়বো না, কিন্তু আমার বিছানার মধ্যে গরম চা বা গরম কফি দিয়ে যেতে হবে। আমি চা খেতে খেতে কিংবা কফি খেতে খেতে এবং ফোন ঘাঁটতে ঘাঁটতে টানা 1টা ঘন্টা আমি সময় নষ্ট করব। আপনারা কিন্তু কিছু বলতে পারবেন না। এরপর আমি বিছানা ছেড়ে ওঠার পর তারপর আমি বাথরুমে যাব এবং বাথরুমে গিয়ে সেখানে আমি আরও 1 ঘন্টা সময় নষ্ট করব। বাথরুম থেকে বেরোনোর পর আমার জন্য একটা ভালো দেখে একটু ব্রেকফাস্টের আয়োজন করতে হবে। সেই ব্রেকফাস্টে অবশ্যই থাকতে হবে ডিম, কলা, পাউরুটি, এই 3টে জিনিস অবশ্যই থাকতে হবে। এরপর আমি আমার ক্যামেরা নিয়ে বেরিয়ে পড়ব ব্লগ করতে। ওহো, এই রেমাল না রুমাল কি একটা ঝড় যে আসছে আজকে, সে এত উৎপাত করছে, আমার ভিডিও করতে বাধা দিচ্ছে। যাই হোক, এরপর আমি বেরিয়ে পড়ব ব্লগ করতে। ব্লগ থেকে ফিরে আসার পর অবশ্যই মাছ থাকতে হবে আমার লাঞ্চে ভাত, ডাল, আলু ভাজা, 2টো সবজি এবং অবশ্যই মাছের ঝাল কিংবা মাছের ঝোল অবশ্যই থাকতে হবে। তো যেদিনকে আমি ব্লগ করতে যাব না সেই দিনকে কিন্তু দুপুরবেলা আমি আমার বউকে নিয়ে সিনেমা দেখতে যাব কিংবা পার্কে ঘুরতে যাব। সেই খরচা কিন্তু বহন করতে হবে আমার শ্বশুরবাড়ির লোকজনদের। তারপর আমরা বাইরে ডিনার করব বা বাইরে যাই খাই না কেন, সেই খরচাও কিন্তু বহন করতে হবে আমার শ্বশুরবাড়ির লোকজনদের। এরপর বাইরে আমরা যদি হালকা খাই তাহলে বাড়িতে এসে ডিনার করব এবং ডিনারে অবশ্যই চিকেন থাকতে হবে। যাই খাই না কেন অবশ্যই চিকেন থাকতে হবে। তবে হ্যাঁ, এখানে একটা কথা বলি, আমি এবং আমার বউ সিনেমা দেখে রাত করে ঘরে ঢুকি বা যখনই ঘরে ঢুকি, কেউ কিন্তু আমার শ্বশুরবাড়ির লোকেরা কিন্তু কোনো অভিযোগ করতে কিন্তু পারবে না। এটা কিন্তু আমি আগে থেকে জানিয়ে দিচ্ছি। এরপর আমরা ডিনার করে রাত করে শুতে যাব, সেখানেও কিন্তু কোনো অভিযোগ করতে পারবে না। এবার বলো, এত কিছু অভাব, মানে এত কিছু কথা শুনে, এত কিছু আমার শর্ত শুনে কে কে আমাকে তাদের বাড়ির ঘর জামাই করে রাখতে চাও? তো তারা একটু হাত তোলো, তারা কমেন্টস বক্সে জানাও যে কাদের আমার এই শর্তটা পছন্দ হয়েছে, তারা আমাকে ঘর জামাই করে রাখতে চাও, কারা আমাকে ঘর জামাই করে রাখতে চাও, তারা কমেন্টস করে অবশ্যই জানাও।